এই যে পেট্রোপণ্যের যে চরম সংকট শুরু হয়েছে, তার জন্য কিছু পদক্ষেপ নিতেই হবে, সম্পর্কে কোনো দ্বিমত নেই। কিন্তু কেন ভারতবর্ষের এই পেট্রোপণ্যের সংকট তৈরি হলো, এটাও দেখতে হবে। আমাদের দেশ এই যে আমেরিকা তার যে অন্যায় যে দখল ইরানের উপর, তাবেদারি, ইসরায়েলের সাথে ইরানের যে সংঘর্ষ, ইসরায়েল ও আমেরিকার সাথে, এই জায়গায় আমাদের ভারতবর্ষে জড়িয়ে পড়ার তো কোনো কারণ ছিল না। যদি ভারত সেভাবে যদি জড়িয়ে না পড়ত, তাহলে এই সংকটের মধ্যেও অন্তত ভারতে এই জ্বালানি আসার দিক থেকে এখন যে ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটা হতো না। যেমন উদাহরণ বলছি যে এই সংকটের মধ্যেও চীনের জাহাজ আটকাচ্ছে না, ইরান, আমেরিকারও সাহস হচ্ছে না। তাছাড়াও যদি দেখা যায়, ভারত এবং চীন দুটো বৃহৎ দেশ, এই দুটো দেশ আমাদের নিজস্ব এই জ্বালানি দিই, স্বাভাবিক আমাদের পরিকল্পনা থাকতে হবে মজুত করার জন্য। যেটা বিভিন্ন কাগজপত্রে লেখা হচ্ছে, চীনের 150 বিলিয়ন টনের মতো তার রিজার্ভ আছে। সেই জায়গাতে ভারতের তার 100 ভাগের 1 ভাগও নেই। কেন নেই? আবার সেই জায়গায় গিয়ে এই ইসরায়েলের সাথে সখ্যতা করা, যে ইসরায়েল সেখানে এই গণহত্যা করে নিজের হাত কালো করেছে, হাত রাঙিয়েছে, তারপরেই আমেরিকা ইসরায়েল মিলে ইরানের উপরে আক্রমণ শুরু করলো। এরপর থেকেই এই জাহাজ চলাচলে বাধা তৈরি হয়েছে। কাজেই এই সংকট তৈরি হওয়ার পেছনে পরোক্ষভাবে আমাদেরও হাত আছে। অর্থাৎ সেখানে এই জাতীয় কি স্বার্থ আছে জানি না, কিন্তু যে আমাদের দেশের বৃহৎ একচেটিয়া পুঁজি আদানি আম্বানি, তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমেরিকা যেতে হচ্ছে, কানাডা যেতে হচ্ছে, সর্বশেষ এই নরওয়েতে গেছে, সেখানে গিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এটা হলো মূল কথা। হ্যাঁ, এখন সংকট তৈরি হয়েছে, সেই সংকট সমাধান না হওয়া অবধি কিছু পদক্ষেপ নিচ্ছে, বাধ্য হয়ে আমাদের করতে হবে, কিন্তু এটা আমাদের হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এখন এই যে পেট্রোপণ্যের যে চরম সংকট শুরু হয়েছে, তার জন্য কিছু পদক্ষেপ নিতেই হবে, সম্পর্কে কোনো দ্বিমত নেই। কিন্তু কেন ভারতবর্ষের এই পেট্রোপণ্যের সংকট তৈরি হলো, এটাও দেখতে হবে।